আসসালামু আলাইকুম। আমার অনেক যুবক ভাইয়ের সাথে প্রতিদিন কথা হয়। সকাল ৮টা থেকে শুরু হয়, রাত্রি ৯টা ১০টা, কোনো দিন ১২টা বেজে যায়। তাদের একটি সমস্যা যে ভাই বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ের কথা শুনলেই ভয় লাগে। তাই আমি বলি ভাই, যুবক মানুষ তো বিয়ের জন্য পাগল থাকবে। সে চিন্তা করবে পরিবার থেকে বিয়ে দেয় না কেন, আপনি ভয় পাচ্ছেন কেন? এটা শোনার পরে সে বলে, ভাই এর দোষ তো আর পরিবারের না, এর দোষ তো আমার। কেন, কি হয়েছে? বলে, ভাই আমি তো বুঝি নাই, আমার খারাপ বন্ধুদের সাথে মেশার কারণে আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে। আমি প্রচুর হস্তমৈথুন করছি। আবার অনেকে বলে যে খারাপ ভিডিও দেখতাম, খারাপ ভিডিও দেখে হাত দিয়ে নষ্ট করছি, যেটাকে আমরা মাস্টারবেশন বলি, হস্তমৈথুন। এই হস্তমৈথুন আমি এত করছি, এখন আমার লিঙ্গ আর দাঁড়ায় না। এখন আমার বয়স হয়ে গেছে বিয়ের, আমিও জানি যে আমার বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ে করা দরকার। আমার এলাকার দাদা, এলাকার নানারা বলে, কিরে শালা, কিরে নাতি, বিয়ে করিস না কেন, নানান কথা বলে। আমি বুঝতে দেই না, হেসে উড়িয়ে দিই। কিন্তু আমার মনের ভেতরে, বুকের ভেতরে আপনার হাহাকার করে ওঠে যে আমি কি সর্বনাশ করছি, এখন আমার কি হবে। এখন আমি খারাপ ভিডিও দেখলেও আর লিঙ্গ দাঁড়ায় না, হাত দিয়ে নাড়াচাড়া করলেও লিঙ্গ দাঁড়ায় না, এবং বীর্যু একাই বের হয়ে যায় পানির মতো পাতলা। আমি কিভাবে বিয়ে করি? দেখেন, এই রকম সমস্যা কিন্তু ওই ভাইয়ের একার না, এরকম হাজার হাজার না, লক্ষ লক্ষ যুবক আজকে সারা বাংলাদেশে আছে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী এটা মহামারী, হস্তমৈথুন, মাস্টারবেশন। তো ভাই এই কাজটা করা যাবে না। যারা আমার ভিডিওটি দেখলেন, আমি অনুরোধ করব যে খবরদার ভুল করেও আপনার লিঙ্গতে হাত দেবেন না। বিয়ের আগে লিঙ্গর কোনো কাজ নাই, প্রস্রাব ফেরা ছাড়া লিঙ্গর কোনো কাজ নেই। যদি আপনি লিঙ্গতে হাত লাগান আর যদি স্ত্রীর হক আপনি আগেই নষ্ট করেন, আপনাকে পস্তাইতে হবে। তো যখন বিয়ের বয়স হয়ে যাবে, তখন আপনি তো আর বিয়ে করতে পারবেন না। আর যদি বিয়ে করেন, আপনি বইয়ের কথা শুনতে শুনতে জীবন ঝালাপালা হয়ে যাবে। অনেকে বলে, ভাই মনে হয় আত্মহত্যা করি, বিয়ে করেছি পরিবারের চাপে, এখন আমার মা বাবাকে যেমনটি ভয় না করছে, এখন বউকে বেশি ভয় পাই, কারণ রাত হলে তার সাথে শুতে হয়, কিন্তু তাই তো কিছু করতে পারি না। অনেক স্ত্রী আছে খুব ভালো, বলে ভাই যে আমাকে এভাবে বলছে যে আপনি চিকিৎসা করেন, তার স্বামীকে বলছে যে আপনি চিকিৎসা করেন, সুস্থ হন, আমি আছি, আমি যাব না। তো আমি তো চিকিৎসা করতেছি, বিভিন্ন জাতীয় ওষুধও খাইছি, কিন্তু ভালো হয়নি। আমি বললাম, কী চিকিৎসা নিয়েছেন? ম্যাক্সিমাম রুগী এটা বলে যে এলোপ্যাথি হোমিও ওষুধ খেয়েছি। দেখেন, এলোপ্যাথি হোমিও ওষুধে কেমিক্যাল থাকে ভাই, যে ডাক্তার লিখে সেও জানে এটা কেমিক্যাল দিয়ে তৈরি করা। আপনাকে আসতে হবে ন্যাচারাল, প্রাকৃতিক চিকিৎসায় ফিরে আসতে হবে। আগেকার দিনে দাদা নানারা এত সুস্থ কেন ছিল, তাদের বউ 4টা কেন ছিল? কারণ কিন্তু একটাই, তারা প্রাকৃতিক খাবার খেত। তারা শিমুল মূল চাবিয়ে খেত, মধু গাছ থেকে পেরে খাইতো, গাছের কাঁঠাল, গাছের আম, গাছের সব কিছু পাকা খাইতো, নিজের হাতে সংগ্রহ করা খেত, গরুর দুধ খাইতো খাঁটি। তাদের জন্য সমস্যা হলে তারা গাছগাছালি দিয়ে হালুয়া বানায় খেত। কিন্তু আমরা আজকে সেই বনাজি, সে প্রকৃতি থেকে অনেক দূরে। জ্বর সর্দি কাশ হলে আমরা এলোপ্যাথি হোমিও ওষুধ খেয়ে নিই, আর এগুলি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে। এই যে আমি যে দাঁড়িয়ে আছি, আমার সাইডে যে গাছগাছালি, প্রকৃতি, এই প্রকৃতির যে কি নির্যাস, কি ভালো লাগা, এটা যারা প্রকৃতির সাথে আছে তারাই বুঝবে। তো আপনার যদি যৌনরোগ হয়ে যায়, আপনি যদি বিয়ে করতে ভয়ই পান, আপনি আর কাল বিলম্ব করবেন না। যদি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমরা আপনাকে ওষুধ বানিয়ে দেব। আল্লাহর রহমতে আপনি খুব অল্প সময়ে 2 থেকে 3 মাসের ভেতরেই নারীর থেকে রোগ ভালো হয়ে যাবে, আপনি বিয়ের জন্য পাগল হয়ে যাবেন ইনশাল্লাহ। আর যারা বিয়ে করছেন, স্ত্রীর বকা শুনতে শুনতে জীবন শেষ, আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ইমো বা হোয়াটসঅ্যাপ সবই আছে, ফোন দিবেন, মেসেজ করবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। এবং আপনার কথা শুনবো, আপনার রোগের বিবরণ শুনবো, তারপরে আপনার জন্য আমরা ওষুধ বানিয়ে দেবো। একটা কথা বলে রাখি, হেকিমি দাওয়াখানা কিন্তু আপনার রেডিমেড ওষুধ বিক্রি করে না, যে আপনি বললেন আপনাকে দিয়ে দিব না। আপনার বক্তব্য শুনবো, স্টেটমেন্ট নিব, কেন হয়েছে, কতদিন আগে হয়েছে, এখনকার হালত কী, সব কিছু শুনে আপনাকে আমরা ওষুধ বানিয়ে দিব। একজন রুগীর সাথে আরেকজন রুগীর ওষুধ মিলে না। অনেক রুগী আছে প্রতারক, রুগীও প্রতারক আছে, যেমন ওষুধ অর্ডার করার পরে নেয় না,
ওই ওষুধ ভাই আমরা রিটার্ন আনি ঠিক, কিন্তু ওষুধ কাউকে আমরা দিই না, ফেলে দিই, কারণ ওই যে রোগীর ওষুধ তার জন্যই প্রযোজ্য। এজন্য ভাই অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত ওষুধ বানিয়ে নেবেন। সুস্থ হন, ভালো থাকুন, পরিবারকে সুরক্ষিত রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে পারেন, একটা লাভ রেক দিয়ে রাখতে পারেন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।